দুনিয়ায় মন বুঝার সে ভুল বুঝার মানুষ বেশি। এই দুনিয়ায় মন বুঝার সে ভুল বুঝার মানুষ বেশি। এত ভালোবাসা আমি তার কাছে হইলাম চাচা তোমার ভুল বুঝে গে ঘুরবো তোমারে সেটা হইলাম রে বাবা। এখন হইল গিয়া বিষয় 15 বছর ধরে তো থাকছে আমার এক গুড়ার, কেনেবা খালি গুড়ার খালি গুড়ার খালি গুড়ার। তোমার বউয়ে তোমার ঘুরাইতো কেন? আমি তো বিষয়টা বুঝলাম না। ও রে বাবা রে, আজ দিদি ভিট ফাটারে 60টা বাড়ি গনি গনি। ইয়া মালিক ফাটাই দিয়েছো। আচ্ছা মানলা কেনে? আর কইস না, আজ 15 বছর ধরে ঘুরাইয়া তোর হাসির করে করে এখান মোটর সাইকেল এখান মোটর সাইকেল এখান মোটর সাইকেল। তাই টেকা হইতে কই মোটর সাইকেল দিতে? আরে বেটা তোর তোর হাসির হোর বাড়িটা কিন আছে, তোর হোর বাড়ি তোর হাসির হোর বাড়ি ইটা কুটি ঘটি বেটা টেকা জবাব নাই। কুটিপতি তোমার এখন মোটর সাইকেল দেয় না 15 বছর ধরে? রে বাবা কত দুঃখে আছি, তোর আইসে উঠা হয় সকলবেলা আমার বাপর বার্তনে আনি আনি খাওয়াই খাওয়াই তোমার ডিপটা লম্বা করে লাইছি দেখি আর আরে ডিপটা লম্বা নাই হি লম্বা নাই বেটা। তখন উনো আর একদম তখন তোমার 15 বছর ধরে তারা কুটিপতি তোমার এখন মোটর সাইকেল দেয় না। ও বেটিরে তুমি এখনো গরু রাখছো 15 বছর ধরে? হ্যাঁ মুভিটা তালাক দেও না? তালাক দেও দিলাই দিবি তোর মাথা দোষ বুদ্ধি গিলা রে। আই গিলাইতাম তালা ও হো চাচা রে ও কিলা কিটা ও শুনো তুমি বুঝছো নি ইংলিশে তালাক দিবাই। হুম 1 তালাক 2 তালাক 3 তালাক শেষ গোইং টু বাবার বাড়ি। ওরে কইবা বুঝছো নি কিলা কইবা উনি কও আমারে রিহার্সাল করো। ও বাবা ডাকো চাচা কই কও 1 থালা হ্যাঁ 2 থালা 3 থালা যাও তোমার গোয়িং ওর বাড়ি বাপর বাড়ি ওর ভাই না বাবার বাড়ি বাপর বাড়ি তালা নাই বা কিলা 1 তালাক 2 তালাক 2 থালা 3 তালাক three গোইং তালাক। টু বাবার বাড়ি গোয়িং টু বাবার বাড়ি। ও বাপর বাড়ি। হয়। আচ্ছা এখন কত হইলো আমি আবার কই হ্যাঁ 1 থালা 2 থালা হ্যাঁ। 3 থালা হ্যাঁ গোয়িং টু আব্বার বাড়ি। ও আচ্ছা ওইব বাবার বাড়ি ওইব ওদের না বেসকু দিয়া বাদে মি আর এখন বিয়া করলি বুঝছো নি ইতা মোটর সাইকেল দিবার লাই বেডিন বুইতা শুনবে আর তোমার মতো বেটারে মোটর সাইকেল কি কার দিবা? পাতি যা চিন্তা করি না পাইলি রে বাবা আর হই না। যাও যাও কি এখন যাও কি আমার বাটি যাবে না, ওই। তুই বাটি যা না থাকলে আই যাবারি বুদ্ধি কেগুই খাই দিল রে। আচ্ছা আমি আর এখন ব্যবস্থা হই তোমার লাই কার দিব নি? ও তুমি চাচা টুকাও চাচা রে চাচা লাই টুকাও আচ্ছা, যাও, চাচা আইরাম বুঝছো নি এখন জো কি যাবে না কিটা তোমার ও তোমার তো নাই বডি বডি বুঝলেন। হরি বরি আমি বিয়েও করছি না বেটা বাটার বে বাট বিচ্চো তো জিফরা লম্বা এমনি কইছে না আল্লাহর হুয়ার জিফরা আসারও লম্বা আমি বিয়েও করছি না কয় আমার হরির কথা আল্লাহর আল্লাহ যা তালা দে তার ইবেনে বিয়া কারে কয় 15 বছর ধরে মোটর সাইকেল মারাই দিয়ে তার ইবেনে মোটর সাইকেল কিনি আমার লগে অন্য বেটা গিরি নানি ও থইলাম ঠালা মারিয়া আর দুদিন আইবে ও বাড়ি তোর ঠেং কাটি লিমু যা যা তোর কাম টু বাবর বাড়ি যা অন্য ধরে 1 তালা 2 তালা 3 তালা 4 তালা যাও তো হোক তো 4 তালা ও তো বেটা গিরি আমার লগে যা যা হো মোর বাঙ্গি লিমু যাই না ভাই ভাই আট আসসালামাইকুম চাচা কিতা খবর? ইও তো খুশি খুশি লাগে কিতা ওয়ালাইকুম সালাম আর খুশি রে বাবা, আমার খুশি সীমা নাই। বুঝলাম না ও তো খুশি কিতার লাই আই তো দাদা কাম গোটাই দিছি, কিতা বা চাচা কিতা কাম গোটাইলি লাই? বেশি কোনটাই নাই, 10টা কামড় লাগাইছি, 6টা বাড়ি দিছি গদি গনি, আর তো চাষিরে তালা দিয়াছি। ও কিতা করবো চাচা? কিয়া তুমি আজকে তালাক দিয়েছ আর তুমি তো খুশি কইরা ইনো খুশি আর কিতার বা চাচা আর কাম গোটা নিরিনো কিতা? তো চাইছে বেশি ভালাভালি করে 15 বছর ধরে ঘুরার আমারে বুঝত নি। মোটর সাইকেল এখান দিব হইল, তাই বাইয়ে হইল, তাই বাপে হইল, তাই মায়ে হইল বাবা আমার বুঝি নেও 15 বছর বাদে তোমারে 15 বছর হয়েছে না রব হয়েছে ব্যক্তি হয়েছে মোটর সাইকেল এখান দিব।
এখন তাইর বাই লন্ডন, তাইর বাপ লন্ডন, তাইর মাও লন্ডন গেছেন গিয়া দিন। এখন হইলাম এখন দিলা আমারে আইনা, এখন চাইছে মুড়ামুড়ি লইছে, আই লইলি যে খাম শেষ তালাক দিয়া। আটাই আইছি বাদা বাদা ওই কাম টু বাপর বাড়ি। মোটরসাইকেল লাই তুমি তালাক দিলাইলা, মোটরসাইকেল দেন না করে, এখন যে দিলা তালাক, এখন কিতা মোটরসাইকেল দিবনি? ই তো তোমার একজন আসলো, বউ আসলো করি, তুমি তো রুজুর কারো না, বেকার গুলো আমরা যতক্ষণ জানি। এখন তো তোমার বউ বাপর বার, তুমি তুরাতুরি জেলেও কান্না ফ্যামিলি তো তোমার বউ চালার, তুমি কাম কাজ করি না, তুমি চালাই যায়। এখন তুমি খাইতাই কিলা, মোটরসাইকেল দৌ বাদ দই খান, এখন তুমি খাইয়া বাস্তাই কিলা, ও চিন্তা করো। এই বলম খানোর তুই জানোস নি বিয়া আরো খান করমু, ইগুর বাপ থাকবো আমেরিকা, বোন থাকবো আমেরিকা, বাই থাকবো আমেরিকা, ইটুতে আমি টেকা দুপুরে ঘুমাইমু। তুই কিতা মনে করলে সাসারি? আমরা তো জানির বা চাচা, তোমার 15 বছর সংসার, তুমি তোমার বউর লগেও মোটরসাইকেল লইয়া মাইলে গিয়ে তালাক দিলাইলাই। ওই যে 15 বছর তোমার খাবাইলো, এখন গিয়া যদি মামলা করে, আর যৌতুকের যদি মামলা করে, কিতা মনে করো? হ্যাঁ, যৌতুকের আইন জানেনি বাংলাদেশের, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা হইল গিয়া জরিমানা। কিতা তার পাও? হ্যাঁ, আর এখন বিয়া করে দিতে পারবাইনি? হ্যাঁ, ও তুই কইলে কিতা? এই এ বলম বেটা, ও তুই কইলে এটা কিতা? এই 50,000 টাকা দিবা না, আমি 1 লাখ টাকা দিমু, 1 বছর জেল কাটা লাগতো না। তুই আমার মামলা দর দেখাস, আমি গদা লইয়া অগু ভাঙ্গি দিমু তোর ভিটিত। যা তুই কেমনি যাইছিস কেমনি যাইছে, যা যা হর যাই না আমি তালাক হর, মামলা হর, করলে হর। কার ভাইবাই নে, কত দানে কত চাউল। এই তুই যে হইলে তো শাশিরে থালা দিতাম, 1 থালা, 2 থালা, 3 থালা, গোয়িং টু বাফর বাড়ি। হাই রে ও ভাই, আমার কপাল পুরা গেছে রে বাবা। তোর চাইছে বেলে মামলা করে দিব। ও আমদাদ মাস্টারের ভুয়াই হইল। কিয়র বা তালাক আর বালাক দিলা করে তোমার মামলা লাগবে? কি গু কিতা কইছে তোমারে? এক মাত মাতলা রে বা তালাক দিলে এখন মামলা হয় না। এটা তালাক দেওয়ার বিধান আছে রে বা, তুমি তো বুঝরাই না। এটা মামলা টামলা কিছু তুমি ডরাইও না। আমার লগে বিয়া কান করাই, আমি ব্যবস্থা করছি। বাপ আমেরিকানি, বাই এগু বুঝছনি কানাডা, আর বন্ধু গইল লন্ডন। এটা অকল তা সানিলিরা বুঝছনি। এটা কত বছরের মাঝে 64টা দেশ ঘুরাইন বুঝছনি। তুমিও ঘুরবা, আমার লগে আও, ব্যবস্থা করিয়া দিলাম। আমি তো আর সাইরা রে বাবা, পুরানো রোদ দিয়াত। আও। রোদ দিয়াত। এই জাফর নিবি কয়বা তাম্বির তুই এদিকে যাও গিবা তুই আর এইরাম না রে, আমি তোর তো চিনছি না বুঝছস নি। তুই যে আছে কিতা সঙ্গ মঙ্গল ইয়া বইছ, আমি তো টার পাইছি না তুই করি। এখন কিতা খবর? না কিচ্ছু না, আসি আলহামদুলিল্লাহ ভালো। বইয়া মাতিবা বই দে দেখা দিলাই নি বেটা। এখন যাবর একটা ঘটনা হুন। আমরা গাঁর নু 42,000 ফান্দোয়ালাই দিছি, সাল্লা পাল্লা দিয়া তারে আমি তালাক দেওয়াইছি তার বউরে। এখন সেদিন কন্যা দেখাইছি কন্যা গু। এখন তো আমি ফান্দো পালে এনে আমি নি ফান্দো বাসি গেলাম, আমি বুঝলাম না। এখন তো এগুলো দেখাইলাম, এগুলো হয় না, তারা কন্যা হয় না, কন্যা মানে কন্যার বাড়ি তার অন্য কিতা মানডে। এখন কোনটা করতাম চিন্তার মাঝে আছি। বেটারে এখন বিয়া করে দিতাম কিলা, 1 মাসের কান্তা দিয়ে আসছে। ইন্নাইল্লা বেটারে তোর ভাষাই লিছ রবো, আর তুমিও লোকে ভাসলাই। আর বেটাও বিয়াতি বেটারে কন্যা দিত কে অনেক কাম করো। আমার কাছে বুদ্ধি এটা আইছে, বেটার ও বউরে আইনো আবার দেখো বুঝাই বাজায় নি বেটারে মানা যায়, ও বউরে আইনি তোর পারেনি বেটায় দেখো অটো করতে আর ভাই। জাফর তুই তো এটা বালা বুদ্ধি দিছ। ও এও কামও করি, কন্যা অন্য ভাইরাম না, আর কন্যার ভাইটা ফাই ঠিক আছে, বলে বেটা বুড়া বেটা দিয়ে না কেউ। এখন বউরে করিলাই আল্লাহ আল্লাহ 15 বছর সংসার করিয়া এলা আমার কথায় দিলাইছে তালাক। 1 তালাক ইংলিশে মারে লইছি। এখন যাই গিয়া দেখি ব্যবস্থা করতে হয়নি বেটার লোকে। আচ্ছা তুই আর উঠি যাই বেটার কাছে বুঝি দে বেটা কোনটা করতো।
নাকি যা হয় আও ভাই কইবা চাচা কিতা খবর তোর দেখি ও লাঠি ওটা এখনো রইছে কোনটা বুঝলাম না। ওটা বড় মায়া ভরি লগে রাখা রে বাবা, কারণ ওই যে একটা দি জুজু ওটা দি শেষ। তো রাশিরে তো সারবার সময় ওগু দি 2 বাড়ি 6 বাড়ি দিছিলাম, বুঝছত নি? এখন হইল গিয়া কথা পাতি যা ওগুর মায়া টানে রে বাবা, করতাম কিতা। বিয়া এখানো ঠিক করে লিছি আমার বাতিজারে লইয়া, কিতা বুঝলাই? আস্তা ঘুরুল ও কিতা শুনাইলা এর চাচা, তুমি তো বিয়া করলা মাত্র 1 মাস হইল না, এখন আবার বিয়া করলে তোমার বিয়া তো বৈধ হইতো না। বাটি যায় যে 1 মাস মাতলায়, ওখন কত হইল গিয়া যে বিয়া তো বেটা শূন্যত 4 খান করা শূন্যত, বিয়া করা বিয়া 4 খান শূন্যত, বুঝছো নি করা, আর বিয়া করা ফরজ। আমার ও 2 নাম্বার বিয়ে হইব, আমি আরো দোকান করতাম পারমু, তাও কিতা কবুল 3 বার কইয়া বিয়া করমু, 1 বার কবুল 2 বার কবুল 3 বার কবুল। যদি খাইছে মানে না, কন্যার মায় মানে না, ইংলিশে কইমু 1 কবুল 2 কবুল 3 কবুল, সেনে বিয়াও বৈধ হইতো না। কিতা কইলে আর চাচা, তোমার বিয়া বি বৈধ হইতো না, তোমার বিয়াও বৈধ হইতো না, কিলা কও? বিয়া তালাক দিলাই মাত্র হইল গিয়া 1 মাস, 3 মাস ইদ্যত পালন করলাই না, তো তোমার বিয়া বৈধ হইতো কিলা? আর খালি তুমি যে কইলা তোমার বিয়া করা ফরজ হইল কিলা? বিয়া করা হইল গিয়া সুন্নত, সামলাইতে না হলে একটা না পারলে হইল গিয়া ওয়াজিব হয় সর্বোচ্চ, তে ফরজ পাইলাই কোনানো? কত জ্ঞান দিও না বাটিরা, বুঝছো নি? চাচা কিন্তু জেনারেল শিক্ষিত, বুঝাই তৈবা। তুমি যাও তোমার ইদ্যত লইয়া তুমি থাকো, আমি তোমার ইদ্যত নাই। আচ্ছা যাও, হাজি টাইম বিয়া করাত গেলে তো বুঝবাই না ইদ্যত খারে কয় প্রকার কি উদাহরণ সব বুঝিয়া দিব না খাইছে, তো তার ভাইবাই না। চাচা তোমারে ফাইলছি খিদা পাইছো, খিদা কৌ যাই। অন শুনবা চাচা, তোমার তো কোনো মুখায় ওর না, বুঝছো নি? তোমার রইলে তারা হয় না, তারা রইলে তোমার হয় না, আর তোমারটা নকলে দেয় না। এখন কাহিনী শুনো, আমি তো জাফরের লেগে ফাইছিলাম, বুঝছো নি? এখন তার লগে মারছি, মারতে এখন ডিসিশন নিছি আমরা, তোমারে আবার উবিঠিয়া নিয়ে লইতাম, বুঝছো নি? তুমি ও ব্যবস্থা করো তাড়াতাড়ি, আমি যাই গিয়া উবেটি আবার করাইলেই তোমার এই বিয়া, বুঝছো নি? কখন খিদা করবা বাটিরা, আমার ময়নার মা গুটা পাক্কা মায়া হতো রে বুটা বারে, বুঝছত নি? তোর রাশির মায়া টানে রে বাবা, মনে হয় তোর রাশির হোক কাজে হতো আবার আইতো, কিচ্ছু করার নাই রে বাবা, অসুবিধা নাই। আল্লাহ যেখানে হরুন আমার ময়নার মারে আবার আইন নিতাম, সে চাও বাটি যা না কিটা। চাচা তোমার কথা শুনিয়া, বুঝছো নি? মনও কষ্ট লাগে, আমার গুড়দা লাগে, গুড়দা নাই কিতা মন না কিতা কথা থাকে যে এটা পাচ্ছিও আর এই যার, বুঝছো নি? মানুষের হানি পরে, আমারটা রক্ত পরে। এখন শুনো, এখন ব্যবস্থা তো বলতে আমি তার লগে মারছি, এখন তো তোমার তো হিল্লা দেওয়া লাগবে তোমার বউরে বা ও কিটা কর, কিছু করার নাই চাচা, এটা ইসলামও আছে, বুঝছো নি? এটা ইল্লা বুঝিল দেওয়া লাগে, আমি বুঝছি, বুঝছো নি? কয়েকজনে করি, এখন হিল্লা দেখার গেছে আমার ময়নার মা। চাচা। শুনো, আমি এগুলো লোকে মারছি, জাফর চিনো নি? ও যোগু আদা মাগল, ও ওগুলোকে মারছি, মারতিয়া কিতা করতায় আর করমু কিটা দিলাই আও গিয়া হিল্লা দিয়া বাদে এখন 2 মাস বাদে নিউ নে তোমার হইছে না কিতা? ওই চলো আমার হু গাড়ি হবাই দি। দেওয়া চাচা, তোমরা খবর কিতা দিও, দুইজন দেখি একলগে চক্কর দিলা। আর খবর চাচা, কিটা? তুমি দামান, তুমি মাতিন না, আমি মাতলাম। এখন ইসড় কই না, এখন চাইনে বুঝছনি লইয়া, এখন বুঝছনি যাইরাম কি আগর বিঠি না, বুঝছনি? বড়ন লইয়া চাইনের লগে মিলেন না, বুঝছনি? চাইনের বয়স হয়ে গেছে একটু, আর তারার বেটিন তো কিতা হয় না, বুঝছনি? তারা মানেন না। এখন কইরাম তুই আগর বেটি আনিলে, বেটার 15 বছর সংসার আগে দিয়েছে, কান্দি দিছে, মায়া লাগছে অক্কা, ওই অবস্থা করেছে, আগর বেটি আনতাম যাইরাম,
ও ব্যবস্থা করা ওই। ওটিও আনো ওই আর হিল্লা দিলে নাম কিতার গেছে জাফর টাইম হিল্লা কিতার ইল্লা হিল্লা দেওয়া লাগে নিবা হ্যাঁ? ইল্লা কিতার বা কত হইয়া জিল্লা দিলাইছা মই জাফর গেছে ইল্লা কিতার লাই দিতা তুমি ইল্লা বিয়া দেওয়া লাগে নানি সমাজর নেওয়া এ কইছে তোমারে তো তালাক দিলে হিল্লা দেওয়া লাগে বা এরা কইছে। ইল্লা দেওয়া লাগে ইসলামও জিলা আছে হিল্লা দেওয়া লাগে কে কইছে এটা কে তোমরা রিতা আচ্ছা, এটা ওগুলা কোনে নিবা তাই নাকি সমাজও আছে বে। কথা কইতাম মিয়া জেসা মসজিদর ইমাম সাহেব রিজা জিকা হইলো ইল্লা দেওয়া আছে না আনতাই যে তোমরা কে কইলিল ইল্লা দেওয়া এটা ইসলাম কে কইছে আনতাই যে আর ইসলামের নামর তুমি তো হুজুর গেছো নি আমি হুজুর হইছি না আমি কেন শিওর জানি ইল্লা দেওয়া হিল্লাই তো ইসলামের বিধানও না তোমার তো দলিল আছে তুমি যে কই দিয়ে কিতা মাতর বা দলিল আসেনি মানে ওই, তুমি কিতা কও যে দলিল আছে, দলিল আছে। ইমাম সাহেব জিকা কইছো না না তুমি তুমি তো দলিল দেখাইলাও তুমি দলিল কইলাও অন্য কিতা কইলাও মাতো দলিল দেখাইতে আল্লাহর ইমাম সাহেব রাসূল ইচ্ছা কইছো ইল্লা দেওয়া যা নিষেধ ইসলামের সংবিধান না এটার ঘৃণা করছো আল্লাহ দা আর সুযোগ গোয়া দিলাও। এটা তিরমিজি শরীফও আছে বা হাদিস শরীফও আছে আচ্ছা এটা বুঝলাম আমার হাদিস শরীফও আছে সামটা দেখি যা পাইলাম না কোনো সময় কিতা মাতো খারা দিব না আমার বেড়া কিতা কইতাম যেন তোমরা পাইছো না তোমরা মাইছো মুখটা কি শুনা কথা ইয়া শুনি লিছো এখন এটা সমাজে চলে তুমি বিশ্বাস করো না নি? ইল্লা বিয়া দিছা। আমি ও গত সপ্তাহ আমি বুয়া লাগে, যেহেতু কর। পড়ছি আমি কই তিরমিজি শরীফ যেহেতু পড়ছি তো আমি একটা ফটো তুলে রাখছি তোমার মোবাইল দেখাইলাম ওই তো তিরমিজি শরীফর ও হাদিসের ফুটুনি ওই হাদিস আমি ফটো তুলে রাখছি মাঝে মাঝে আমি ফটো তুলে রাখি কিছু হাদিস ওই, ওই। দেখি 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 বল দেখাইলাম ওই তো কইলা তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিল্লাকারীকে এবং তার জন্য হিল্লা করা হয় উভয়কেই লানত করেছেন তিরমিজি শরীফও ওই দেখো বুঝা আছে এখন এখানে তো আছেও বা আমরা তো ভুল করে নিলাম তোরার লাগি ওটা রাখো রবো খাইনে না পাইলে তো আমরা বাসা মিয়ে গেল না স্কুল ইয়াল্লা ডাকাতি রে ঠিক এটা ইল্লা দিতাম মানে না বা আরো কোন ইল্লা দিতে হয় প্রমাণ দেওয়ার পরে হাদিস নম্বর কইয়া দেওয়ার পরেও তৌবা করো বা তোমরা যেন ইচ্ছা কইছে আরো তোর ইল্লা বাদ দো আমরা জ্ঞান নেই তুমি আইও আমরা লোকে জ্ঞান না বা এমনি আর লইব গেলা তুমি বিয়া করছো কোন দিন এখন মাত্র এক মাস হইছে মার ইদ্যত পালন করা লাগবে বিয়া করছি না বা তালা দিছেন বা ও তুকু সরি ভুল হয়ে গেছে তালা যে দিলা ইদ্যত পালন করতে না তালা ইদ্দার ও বেটা খালি বাসা ওটা বাজে একটা বাসা নগুলো চিতা দোয়া লাগে বা তো তুই আরো দিনও কইছ আমারে ভোটো ভাইয়া আজ তোরে গেছিলি মন হালাইয়া হো আমি কই তুমি আচ্ছা তাই নর তো এক মাস ধরে তাই বড় কষ্ট আর বাদে তালা দোয়া সময় কেন মনে হইছে না আল্লাহ রে বাবা রে বুঝছি এই যে না তালা দোয়া সময় আল্লাহ সাসাই মাপ পাইছো বুঝন পাইছি না জন ভাইছো এখন কিতা করবা? কিতা করা লাগবো তা করার নাই এক মাস যেহেতু সহ্য কইরা ধৈর্য কইরা থাকছো আর দোকান মাসান তাঙ্গাস কইলা চাচা কোনটা করার নাই 90 খান দিন ইজ্জত পালন করও লাগবে আল্লাহ আমার ময়নার মা 90 দিন ইজ্জত পালন না করলে তোমার বিয়া করলে বিয়া বই দইতো না আমার ময়নার ভাই নিবাস না না আইও নারবা করবানি। চেঁচালা 2 মাস সহ্য করো ইজ্জত খান্তা পালন করো নইলে তোমার বিয়া বই দইতো না বিয়া কইরাও বই দিলে বাবে সংসার করতে হবে আচ্ছা যাও আল্লাহ এবারে সহ্য করা আচ্ছা আর 2 মাস সহ্য করো আমি দোয়া করব না তোমার লাই আল্লাহ না তোমার তৌফিক দে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় উভয়কেই লানত করেছেন জামে আত-তিরমিজি দ্বিতীয় খণ্ড হাদিস নং 1120 হুসাইন আল মাদানী প্রকাশনী।